গুড মর্নিং স্টুডেন্ট। আজ স্ট্যান্ডার্ড 2 এর আইডিয়াল ম্যাথের একটা নতুন ক্লাস নিয়ে আসছি। সেটা পেজ নাম্বার 57। পেজ নাম্বার 57 আছে সাবমেটিভ অ্যাসেসমেন্ট। তো সাবমেটিভ অ্যাসেসমেন্টটা বলে দিই কীরকম। তো সাবমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে আগে আমরা যা কিছু পড়িয়েছি বা যা কিছু শিখিয়েছি, ঠিক আছে, সেগুলোকে আমি জাস্ট রিভাইজ করে সেগুলোকে আবার নতুনভাবে রিভাইজ দিয়ে আর নিজের কোনো যদি সমস্যা থাকে সমস্যাগুলো সমাধান করা, ঠিক আছে। তো এখানে কিছু সমস্যা দেওয়া রয়েছে, আমরা অঙ্কের ভাষায় সমস্যাই বলি। আমরা যে অঙ্কগুলো দেওয়া থাকে সেগুলো আমরা সমস্যাই বলি। এই সমস্যাগুলোকে আমরা সলভ করতে হবে, অর্থাৎ এর আগে আমরা যা কিছু করেছি সেগুলোকেই আমি সেই নিয়ম অনুসারে আমরা সেগুলোকে সলভ করবো কোশ্চেনগুলো, ঠিক আছে। তো এখানে আছে প্রথম এ, তাহলে পেজ নাম্বার 57 এ আছে। এ দাগে আছে মেন্টাল ম্যাথ। মেন্টাল ম্যাথ হচ্ছে মাইন্ড রিলেটেড। মেন্টাল মিনস রিলেটেড টু মাইন্ড, ঠিক আছে। তো আমাদের এটা বিশেষ করে একটু ভাবতে হবে, ডিপলি ভাবতে হবে কি এর মধ্যে কি আমরা বুঝবো এবং বুঝে কি লিখতে হবে সেটা একটু আমাদেরকে আগে ভেবে তারপর অঙ্কটি করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন ইজ হিয়ার, নাম্বার 1, হাউ মেনি হান্ড্রেডস আর দেয়ার ইন 235? এখানে বলেছে 235 এ কয়টি হান্ড্রেডস আছে, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখে নেবো এখানে নাম্বারটা কত। নাম্বারটা আছে 235. It means we have to put it in decimal system. Number 1s, 10s and 100. ফার্স্ট টাইম আমরা এটাকে দেখানোর পরে তারপর আমাদেরকে এটাকে পুট করতে হবে। ফার্স্ট আমরা কোন দিক থেকে পুট করব? সবসময় রাইট হ্যান্ড সাইড থেকে আমরা পুট করব। প্রথমে আছে 5, তারপর 3, তারপর 2। তো এখানে বলে দেওয়া আছে, তো ওয়ান্স মিন্স একক, একর ঘরে কত আছে 5, টেন্স মিন্স দশক, দশক ঘরে 3 এবং 100 মিন্স শতক। তো এখানে বোঝা যাচ্ছে তার মানে 100 এর ঘরে কত আছে? 100 এর ঘরে 2 আছে। তার মানে আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে এখানে কি বলেছে না, হাউ মেনি হান্ড্রেডস আর দেয়ার ইন 235, অর্থাৎ 235। তো 235 এ কটা 100 আছে আমরা দেখে নিচ্ছি। কটা 100 এর ঘরে কত আছে? এখানে 2 আছে। It means there are 2 hundreds in 235, ঠিক আছে। এবার এখানে বো आंसर, there are 2 hundreds in 235. Okay, that clear? Once again 235 মানে হচ্ছে 235 এ কটা আমার শতক আছে, মানে কটা 100 আছে। আমরা জানি এখানে 200 আমরা বলেই দিচ্ছি, তাই আমরা তো ডাইরেক্ট লিখে দিতে পারবো, ঠিক আছে। বাট অ্যানালাইসিস কিভাবে করব তার জন্য আমরা একক, দশক, শতক বা ওয়ান্স, টেন্স এবং হচ্ছে 100টাকে আমরা এখানে লিখে নিজেদের মতো অ্যানালাইজ করে লিখছি। আমি আগেই বলেছি এটা কি হচ্ছে মেন্টাল, মানে রিলেটেড টু আওয়ার মাইন্ড। একটু ভেবে এটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে, যাতে না গুলিয়ে ফেলি নিজেদের মধ্যে। তাই আমরা এটা ফার্স্ট প্লেস ভ্যালু সিস্টেম, প্লেস ভ্যালু চার্ট আমরা এখানে দেখে নেব, ঠিক আছে। তো তার জন্য আছে কত না 100 এর ঘরে 2 আছে, তাই হবে কি দেয়ার আর 2 হান্ড্রেডস ইন 235। ওকে, নেক্সট কোশ্চেন। Next question, how many tens are there in 362? Question number 2, how many tens? বলছে এই 362 এর মধ্যে 362 এর মধ্যে কটা টেন্স আছে? টেন্স মিন্স দশক কটা আছে। তো সেই একইভাবে আমরা আগেরটা যেভাবে করলাম একইভাবে করব। প্রথমে এটা এই সংখ্যাটাকে আমরা প্লেস ভ্যালু সিস্টেমে ইনপুট করব। তো প্রথমে ওয়ান্স, টেন্স, ম্যাক্স 100, ঠিক আছে। 100 পর্যন্ত কেন দিলাম? কারণ সংখ্যায় আমার আছে 3টে, তাই আমাকে যেহেতু ডান দিক থেকে প্রত্যেকটা 3টে ঘর নিতে হবে, তাই প্রথম গেলে ওয়ান্স নিলাম, তারপর নেক্সট 10, তারপর 100। So then we put the number in the place value chart. Okay, first 2 ones, 6 tens and 3 hundreds. Okay, here 362, 6 to 62. Okay, তো আমার কোশ্চেনটা কি ছিল না, কতগুলো টেন্স আছে? টেন্স মানে দশক আছে। তো এখানে দেখলাম দশকের ঘরে কত আছে? 10 বা 6। তো কোশ্চেন আমাদের এটাই হবে প্রশ্নের উত্তর, ঠিক আছে। তো আমি আবার বলছি এইটা আমরা লিখছি কারণ এটাকে কেবলমাত্র অ্যানালাইসিস করার জন্য যে এটা কত ঘরে আছে। ওকে, তো অ্যান্সার উইল বি দ্যাট দেয়ার আর 6 tens
in 362 ওকে তার মানে কটা 10 আছে আমার 362 তে 6টা 10 আছে ওকে নেক্সট কোশ্চেন Question number 3 how many ones are there in 47 তো 47 এ ones কটা আছে 47 একই ভাবে আমরা তো এটা দেখে এলাম আমি তবু দেখে দিচ্ছি ones and tens ওকে কারণ যেহেতু আমার দুটো সংখ্যা আছে দিস ইজ 2 ডিজিট নাম্বার 2 ডিজিট নাম্বার মানে দুই অঙ্কের সংখ্যা তাই আমার কত নিতে হবে 2 ডিজিট মানে আপ টু 10 to 99 these numbers are 2 digit number so we have to take here two place value system means two column of place value system first ones and tens next 7 we have to put 7 in ones place because from the right hand side and then 4 in 10 place and question what was the question was that how many ones are there in 47 তো এখানে ones কটা আছে 47 এ সেটা আমাদেরকে কি করতে হবে না লিখতে হবে তো আমরা দেখে নেব এখানে যদি প্লেস ভ্যালু সিস্টেম আমরা সাজিয়ে দিয়েছি তাহলে ওয়ান্স টেন্স তাহলে ওয়ান্স এর ঘরে কটা আছে আমার যেহেতু কোশ্চেনে চেয়েছে ওয়ান্স এর ঘর বা ওয়ান্স কটা আছে তো আমি দেখে নেব ওয়ান্স এর ঘরে দাগ দিয়ে কটা না 7টা ওয়ান্স আছে ওকে বা 7 সো आंसर উইল বি দ্যাট देयर आर 7 ones in 47 understand I hope you have understood it okay next question number 4 write the face value of 7 in 748 তো এই সংখ্যাটিতে আমার বলেছে প্লেস ভ্যালু ঠিক আছে প্লেস ভ্যালু সরি ফেস ভ্যালু মিন্স তো আমার ফেস ভ্যালু বার করতে হবে ফেস ভ্যালু কার ফেস ভ্যালু 7 এর ফেস ভ্যালু বার করতে হবে এই সংখ্যাটা থেকে ওকে তো ফেস ভ্যালু মানে আরেকটা বার বুঝিয়ে দিই ফেস মানে কি আমাদের মুখমণ্ডল তো আমরা যে কোনো ব্যক্তিকে চিনি কিভাবে না তার মুখমণ্ডল দেখে ঠিক আছে আমরা ওটা যদি কেউ মার্কস বা আছে মার্কটুকু আমরা যদি কেউ করে কেউ বুঝতে পারে না বা দেখতে পারে না সেরকম আমরা 7 কে যদি আড়াল করে দিই ওটা কত আছে আমরা বুঝতে পারবো না ঠিক আছে সেই রকম তার আইডেন্টিটি নষ্ট হয়ে যায় ওটা তাকে আমরা চিনতেই পারি না যেটা 7 বলে যদি আমরা কোনো দিকটা যদি অফ করে দিই 7 বলে বুঝতে পারি না ঠিক আছে না আমরা আজ লিখে অভ্যস্ত সেক্ষেত্রে টুকটাক দেখে বুঝে ফেলতেই পারি কিন্তু যখন আমরা শিখবো ফেস ভ্যালু সিস্টেম তখন কিন্তু তাকে পুরোটা তার ফেস মানে পুরো মুখমণ্ডলটা দেখেই কিন্তু আমরা চিনতে পারবো ঠিক আছে সেই রকম কোনো সংখ্যার ফেস ভ্যালু দেখতে গেলে কি করতে হবে না সেই সংখ্যাটিকে প্রথমে দেখতে হবে আর কোনো সংখ্যার ফেস ভ্যালু মানে সেই সংখ্যাটা অর্থাৎ আমি অসীম মণ্ডল ঠিক আছে তো আমার ফেস অন্য সঙ্গে কোনোদিন ম্যাচ করবে না সেম কন্ডিশন এখানে কত আছে 7 এর সাথে 8 এর কোনোদিন ম্যাচ হয় কি হয় না ঠিক আছে এরকম 7 এর ফেস ভ্যালু মানে 7 ঠিক আছে 7 এর ফেস ভ্যালু মানে 7 তো 7 এর যে কোনো সংখ্যা নট অনলি 7 কেবলমাত্র 7ই না যে কোনো সংখ্যার ফেস ভ্যালু হবে সেই সংখ্যাটাই কারণ আলাদা আলাদা ব্যক্তির আলাদা আলাদা ফেস বা মুখই আছে ঠিক আছে তাই তো সেরকম যেহেতু 7 এর একটাই তাই 7 এর ফেস ভ্যালু সবসময় 7ই হবে এই যেমন 8 এর যেমন এখানে কত আছে 8 এর ফেস ভ্যালু 8 হবে 4 এর ফেস ভ্যালু 4 হবে 7 এর ভ্যালু 7 হবে সে যে কোনো প্লেস ভ্যালু সিস্টেমেই থাকুক না কেন হতে পারে সেটা আমার লাখ সংখ্যা 7 8 9 2 3 4 5 তো এখানে যে কোনো সংখ্যা ধরি আমি এইটার সংখ্যা ধরি যে কোনো প্লেসে থাকুক না লাখে থাকুক 20 তে থাকুক কিন্তু এখানে এইটার ফেস ভ্যালু কত হবে 8ই হবে এখানে 2 এর ফেস ভ্যালু 2 হবে 7 এর ফেস ভ্যালু 7 হবে 9 এর ফেস ভ্যালু 9 হবে ওকে তো আমাদেরকে এইটা খেয়াল রাখতে হবে যে কোনো সংখ্যার ফেস ভ্যালু কিন্তু শুধু সেই সংখ্যাটাই আদার্স কেউ নয় ঠিক আছে তো এখানে সেরকম তো আমরা অনার্স এটা করতেই পারি তাহলে এখানে আর প্লেস ভ্যালুতে আমাকে পুট করে কোনো লাভ নাই যেহেতু আমরা জানি 7 এর ফেস ভ্যালু চেয়েছে ঠিক আছে তো এই সংখ্যাটিতে 748 ঠিক আছে তো সেক্ষেত্রে 7 এর ফেস ভ্যালু কত হবে অতএব সো কোশ্চেন ওয়াজ দ্যাট দ্য রাইট দ্য ফেস ভ্যালু অফ 7 in 748 তো এখানে লিখবো দ্য answer is that the face value of 7 is 7 in 748
তো আমার সংখ্যা যাই থাকুক না কেন বাবা, যে কোনো জিনিসেরই যে কোনো জিনিস মানে যে কোনো সংখ্যারই ফেস ভ্যালু হচ্ছে সেই সংখ্যাটাই হবে, যে কোনো সংখ্যা। ওকে, নাও দ্য নেক্সট কোশ্চেন। Next question, question number 5. Question number 5. Write 3 consecutive even numbers just after 235. 235. কোশ্চেনটা বলেছে write 3 consecutive even numbers just after 235। মানে এখানে বলছে কনজিকিউটিভ একটা ওয়ার্ড আছে, সেটা খেয়াল রাখতে হবে। কনজিকিউটিভ মানে কি? কনজিকিউটিভ মানে পর পর, কনজিকিউটিভ মানে পর পর। আর তারপরে আছে কি না ইভেন নাম্বারস। ইভেন মানে কি আমরা জানি, ইভেন মানে কি? অড মানে কি হচ্ছে বিজোড়, ইভেন মানে জোড়। তো সেরকম ইভেন নাম্বার লিখতে হবে এরপরে। মানে এখানে জাস্ট বলেছে রাইট 3 কনজিকিউটিভ ইভেন নাম্বারস জাস্ট আফটার 235। এখানে আরেকটাও ধ্যান রাখতে হবে কি, জাস্ট কথাটা লেখা আছে জাস্ট আফটার 235। আমি যদি বলে আফটার 235 মানে আমার ইভেন নাম্বার আরও লিখতে পারি, যেমন লিখতে পারি 248 লিখতে পারি, 250 লিখতে পারি, কোনো সমস্যা নেই, এগুলো হবে। বাট অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন দিস আর রং অ্যান্সার, বিকজ কারণ এখানে একটা কথা বলে জাস্ট আফটার 235 মানে 235 এর ঠিক পরেই। তাই আমাদের এই কোনো প্রশ্ন আসেই না কি 248 হবে বা 250 হবে। ওকে, তা আমরা দেখে নেবো। তো প্রথমে এটা কিসে আছে? প্রথমে আমরা জানি যে কোনো দুটো কনজিকিউটিভ মানে পর পর জোড় সংখ্যা কিংবা বিজোড় সংখ্যা আর ইভেন নাম্বার বা অড নাম্বারের সবসময় পার্থক্য কত হবে? 2। মনে করো যেমন আমি ইভেন নাম্বার হচ্ছে 2, তারপর কত 4, তারপর 6। তো যে কোনো দুটি পর পর যদি ইভেন নাম্বার তাদের ডিফারেন্স আমরা খুঁজতে যাই, তাহলে সেক্ষেত্রে কত পাবো আমরা সবসময়? ডিফারেন্স উইল বি অলওয়েজ সেম, ইট মিনস 2। সবসময় তাদের ডিফারেন্স সমান হবে। তাহলে দুটো কনজিকিউটিভ বা দুটো পরপর আমার জোড় সংখ্যায় হোক বা পরপর দুটো বিজোড় সংখ্যায় হোক, তাদের হচ্ছে সবসময় এখানে মনে করো 3, এখানে মনে করো 5। তো এদের মধ্যেও কি হচ্ছে, এদের ডিফারেন্সটা কত হবে দেখবো? ডিফারেন্সটা এদের মধ্যে 2 সবসময়। অলওয়েজ দ্য ডিফারেন্স বিটুইন এনি টু ইভেন নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ অড নাম্বার অলওয়েজ সেম অ্যান্ড 2 সবসময়ের জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা আমরা বলে দিলাম। তো এখান থেকে আমরা ভালোভাবে বুঝতে পারবো। দেখো 35, আমরা জানি 35 মানে কত আছে? 5 আছে মানে কতর মধ্যে আছে? ঠিক আছে, 5 মানে এটা কি নাম্বার হবে? আমার অড নাম্বার। ওকে, তো অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ডু ইট, মেক ইট ইভেন নাম্বার। সো আমরা জানি অড নাম্বারের সাথে 1 যোগ করলে কি পাবো? ইভেন নাম্বার পাবো, তাই তো? এটা আমরা সূত্রটা আগে দেখেছি, বা বই যদি দেখে থাকো সেক্ষেত্রে দেখবে অড নাম্বার সাথে 1 যোগ করলে ইভেন নাম্বার পাবো। তো যেহেতু 35 আমার কি হচ্ছে অড নাম্বার, তাহলে 35 এর সাথে কি করবো? 35 প্লাস 1 কত বললাম না? কত হবে? 236। মানে দিস ইজ ফার্স্ট ইভেন নাম্বার জাস্ট আফটার 235। আমি প্রথমটা পেলাম, তাই তো? তো প্রথমটা 236 পেয়েছি এবং তারপরটা আমি দুটো বার করতে হচ্ছে পরপর। তাহলে 36 পেলে আমরা বলেছি যে কোনো দুটি পরপর ইভেন নাম্বারের ডিফারেন্স কত হচ্ছে? 2। তাই একটা পেলাম কত না? ফার্স্ট ইজ 236 and next second will be 236 plus 2, কারণ আমি বলেছিলাম দুটো ডিফারেন্স 2 থাকে। তাহলে 36, 37 and 38, 238. Okay, so answer will be that. And next second number, এবার 236 এর পর 2 যোগ করেছিলাম, এবার এর পরেরটা আবার 2 যোগ করলে পাবো 38 plus 2 is equal to 240. Okay, so next we will write the answer that 3 consecutive even number just after 235 are abe 236, next 238
and 240. Okay, is there any doubt? ঠিক আছে, আরো বলছি দেখো 235 আছে, তার সঙ্গে যোগ করলে 236 পাওয়া যাবে। তো 236 একটা পেলাম, প্রথমেটা জাস্ট 35 এর পরেই, তারপরে কি হবে না ফার্স্ট এটা 236 হবে, তারপরেটা দেখো 236 প্লাস 2 ইজ ইকুয়াল টু 238, and next third one will be 238 plus 2 is equal to 240. The answer, last answer, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, ঠিক আছে, তোমরা এটা ডাইরেক্ট লিখতে পারো, ঠিক আছে। and the, three consecutive even numbers just after 235 are 236, 238 and 240. Okay, the next question, question number 6. Question number 6 বলেছে find the sum of 450 and 80. Sum means এখানে sum means অঙ্ক হয়, বাট এখানে sum মানে অ্যাডিশন বা যোগ করতে হবে, যোগফল বার করতে হবে। কত না বলেছে 400, sum of 400 তারপর কত হচ্ছে 50 and 8। তো এটা আমরা সাধারণভাবে করতেই পারি। সেক্ষেত্রে কি হবে, মনে করো এটা যোগ করলে কি হবে, আমরা জানি আমরা প্লেস ভ্যালু সিস্টেম অনুযায়ী করতে পারি, তাহলে ডাইরেক্টও করতে পারি, ঠিক আছে। তো প্লেস ভ্যালু সিস্টেম করতে দেরি হবে, ঠিক আছে, তাই আমরা কি ডাইরেক্ট করে নেবো, ঠিক আছে। আমি জানি যে তোমরা এটা পারবে খুব ভালো, আমি তোকে একটা শর্টে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্ট হবে 400, নেক্সট 50, নেক্সট 8। তো ইজিলি উই ক্যান ক্যালকুলেট দিস, ঠিক আছে। ফার্স্ট 008, নেক্সট 055, নেক্সট 400। অতএব বা নেক্সট the summation of 400, 50 and 8 is অতএব 458। ওকে, নেক্সট কোশ্চেন। আশা করি সকলকে বুঝতে পারছি। তো এর পরের কোশ্চেন, question number 7. Write the successor of 3-digit greatest number. Successor means পরের, but next successor মানে successor আর predecessor। successor মানে পরেরটা, আর যেমন after নাম্বার, তারপর আমরা নেক্সট নাম্বার বলতে পারি, ঠিক আছে। তো একই জিনিস, successor মানে পরে। এখানে বলেছে write the successor of 3-digit greatest number। তো ফার্স্ট টাইম দেখতে হবে 3-digit greatest number। তো 3-digit greatest number কত হবে? 3-digit greatest number কত হবে? আমরা জানি 3-digit মানে 3 অঙ্কের, greatest মানে সবচেয়ে বড় সংখ্যা বা বৃহত্তম সংখ্যা, কত হবে? তার 3-digit নাম্বার 999 39। এবং তারপর বলেছে write the successor মানে ঠিক তার পরেরটা। তো ফার্স্ট we have to find out the 3-digit number which is 999 and then we have to add successor means তার পরেরটা, and তার পরেরটাই মানে যেহেতু কি হয়েছে তার সঙ্গে আমার add 1 add করতে হবে। তাহলে কি করতে হবে, এভাবে লিখতে হবে 3-digit greatest number plus 1, 999 plus 1 is equal to কত হবে 1000। ওকে, নেক্সট আমার উত্তর হবে কত, দ্য সাকসেসর অফ 3-digit greatest number is মানে, ঠিক আছে, তাই দ্য সাকসেসর অফ 3-digit greatest number is 1000। Okay, next question. Question number 8। এরপর বলেছে প্রেডিসেসর মানে ঠিক তার আগেরটা বা বিফোর নাম্বার, ঠিক আছে। তো এখানে বলেছে রাইট দ্য প্রেডিসেসর অফ 3-digit স্মলার নাম্বার। তো প্রেডিসেসর 3-digit স্মলার নাম্বার মানে দেখো 3-digit ফার্স্ট আমাদেরকে 3-digit স্মলার নাম্বার বার করতে হবে। তো বলেই দিয়েছে, আমি সেভাবে লিখলাম 3-digit স্মলেস্ট নাম্বার এবং তার কি বলেছে প্রেডিসেসর মানে ঠিক আগেরটা। তো তার আগেরটা পেতে গেলে আমার কি করতে হবে না 1 মাইনাস করতে হবে,
তো 1 মাইনাস পাবো, মানে যে কোনো সংখ্যার আগের সংখ্যাটা পেতে গেলে 1 মাইনাস করতে হয়, আর যে কোনো সংখ্যা তার পরের সংখ্যাটা পেতে গেলে 1 প্লাস করতে হয়। সেরকম একই জিনিস এখানে 3 ডিজিট স্মলেস্ট নাম্বারের সাথে আমার 1 মাইনাস করেছি, তার মানে তার আগেরটা পাবো প্রেডিসেসর। তাহলে এখানে কি হবে না 3 ডিজিট স্মলেস্ট নাম্বার তাহলে কত সমান দিলে ইকুয়াল, তাহলে 3 ডিজিট স্মলেস্ট নাম্বার মানে 100 minus 1 we will get 99. ওকে, তো এইভাবে আমরা ডাইরেক্ট লিখতেও পারি, ঠিক আছে। the predecessor of 3 digit smallest number is the predecessor of 3 digit smallest number is 99। কারণ আমরা জানি তিন অঙ্কের সব ছোট সংখ্যা কত 100, 100 থেকে 1 বাদ দিলে কত থাকে 99, তো সেটা হবে 99 বা 99। নেক্সট কোশ্চেন, question number 10, find the difference of the place value of 4s in 44। 4s ফার্স্ট টাইম এইটা আগে বলি। 4s মানে কি আমরা জানি, আমরা যে কোনো ইংলিশে যদি আমরা যদি গ্রামাটিক্যালি দেখি এখানে 4s means 2 4s, মানে দিস ইজ প্লুরাল নাম্বার অফ 4, তাই আমরা এটাকে 4s বলেছি। কারণ যেহেতু 44 এ বলেছে, 44 মানে দেয়ার আর 2 4s 44, ফার্স্ট 4 ones and 4 tens। ওকে, তার জন্য এখানে কি বলেছে না দুটো 4 আছে বলে তার জন্য এটাকে প্লুরাল হিসাবে দেখা হয়েছে 4s, ঠিক আছে। তো সেটা বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য প্লেস ভ্যালু অফ 2 4s in 44। তো 44টাকে আমরা প্রথমে কি করব না একে আমরা ইনপুট করব প্লেস ভ্যালু সিস্টেমে, ঠিক আছে, ওয়ানস এন্ড টেন্স। যেহেতু দুটো সংখ্যা আছে আমরা দুটো গ্রুপ কলম বাঁ দিক থেকে, ঠিক আছে, সরি ডান দিক থেকে, সেক্ষেত্রে 4 ones and 4 tens। নেক্সট, তো ফার্স্ট 4, তো ফার্স্ট 4 মানে ফার্স্ট 4 দা এখানে নেব প্লেস ভ্যালু অফ ফার্স্ট 4 each 10 or 40। okay, next place value of second 4 is only 4। okay, then the difference between 2 4s is that the difference between 2 4s is 40 minus 4 is equal to 36। ওকে, তো এটাই তো হবে। তো দুটো 4 এর কে আমরা যদি আমি প্লেস ভ্যালু চার্টে ইনপুট করি, তো প্রথমে একটা ওয়ানস এর ঘরে, একটা হচ্ছে টেন্স এর ঘরে। তো টেন্স মানে কি 4 টেন্স মানে কি 4 ইনটু টেন্স, তাহলে 4 ইনটু টেন্স মানে কত 40। আর নেক্সট এটা ওয়ানস 4 ইনটু 1 আমরা ডাইরেক্ট আমি লিখে দিয়েছি, আমি জানি তোমরা ভালোভাবে পারো, ডাইরেক্ট লিখে দিয়েছি 4, ঠিক আছে। তো প্লেস ভ্যালু অফ ফার্স্ট মানে আমি বাঁ দিক থেকে ধরেছি, ফার্স্ট মানে 4 এর কথা হচ্ছে 40 আর তারপর হচ্ছে কি 4। তো এখানে আছে দ্য ডিফারেন্স বিটুইন 2 4s, দিস ইজ নট 45, ওকে, 4s ইজ 4, 40 minus 4 is equal to 36। okay, next question number 11, find the difference of the smallest 4 digit numbers and the biggest 3 digit number। তো এখানে কি বলেছে দেখো, find the difference মানে পার্থক্য। তো প্রথমে লিখতে হবে কি the difference smallest 4 digit number। তো smallest 4 digit number is কত হবে, smallest 4 digit number মানে 1000। নেক্সট আবার বলেছে and the biggest 3 digit number। তো biggest 3 digit number is 99। Then the answer will be the difference between smallest
4 digit numbers and biggest and greatest 3 digit number each কত হবে তাহলে 1000 বিয়োগ 999 is equal to 1 ওকে আমরা জানি 4 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা কত হবে 1000 এবং 3 অঙ্কের সবথেকে বড় সংখ্যা কত হবে 999 তাই এখানে দুটোর মধ্যে পার্থক্য কত 999 পরে 100 তাই তো এই 1000 তাই 1000 থেকে আমি 999 কে মানে বিয়োগ করে 1 পেয়েছি ঠিক আছে তো the difference between the smallest 4 digit number and biggest or greatest 3 digit number is 1000 minus 999 is equal to 1 ওকে এটা কন্টিনিউ করব হ্যাঁ এটা বলুন সেটা স্টপ করে দিয়ে গেছে চল নেক্সট question number 12 how many ones does a 100 have তো একটা 100 এর কতগুলো ones আছে একই জিনিস একই প্রশ্ন ঠিক আছে একই ভাবে আমি এটাকে ইনপুট করব ones tens and 100 তো কি পাবো আমরা জানি আমরা বাম দিক থেকে কোন করতে হয় 0 0 1 সরি ডান দিক থেকে সেই ক্ষেত্রে কি পাবো না ones এর ঘরে কত আছে কত আছে 0 is there any value of 0 0 কি কোনো ভ্যালু আছে নাই মান আছে কি 0 নাই আমরা জানি যদি 0 যদি সিঙ্গেল হয় কোনো তার মান থাকে না ঠিক আছে সেই ক্ষেত্রে এখানে একটাও আছে কি আমার ওয়ান্স একটাও আছে 0 100 এর নাই তো তো ওয়ান্স এর ঘরেও 0 0 মানে কি আমার ওয়ান্স 1 থেকে 9 পর্যন্ত হয় কিন্তু এখানে 0 আসছে মানে একটাও ওয়ান্স নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা কি লিখব না হাউ মেনি ওয়ান্স ডাজ এ 100 হ্যাভ ঠিক আছে এভাবে আমরা লিখে দেব a 100 does not have any ones এর কিন্তু একটাও থাকে না আমার ওইটা প্রশ্নটা আমি এইটা বুঝাচ্ছি যাতে তোমরা ভালো বুঝতে পারো তোমরা এটা চলে a 100 does not have any ones এর কোনো ones নেই কারণ এটা 0 আছে এটা 0 1 0 10 0 তারপরে থেকে 100 ones নেক্সট আশা করি সকলে বুঝতে পারছো 100 এর একটাও কিন্তু ওয়ান্স নেই বা ডাইরেক্ট 1 একটা আছে সেটা হচ্ছে কি 100 এর ঘরে আছে 1টা ওকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 13 কোশ্চেন নাম্বার 13 রাইট 373 as 100 tens and ones তো এটাকে আমার ভেঙে লিখতে হবে জাস্ট এক্সপ্যান্ডেড ফর্ম অফ 375 কে আমাকে এক্সপ্যান্ডেড ফর্ম লিখতে হবে অ্যাকর্ডিং টু देयर প্লেস ভ্যালু চার্ট ঠিক আছে তো এখানে যেমন লিখতে হবে as 100 tens and ones সেবা কিছুই নাই আমাকে জাস্ট এটা এলাবোরেট বা এক্সপ্যান্ড করতে হবে এক্সপ্যান্ড মিন্স তাকে ভেঙে লিখতে হবে তো এখানে লেখা আছে তো 100 as 100 মানে কি এখানে 100 টা আমরা কত প্রথমে আমরা প্লেস ভ্যালু সিস্টেমে আমরা পুট করে দেব 1 tens and 100 then we put 5 7 and 3 next we can write the expanded form of this number very easily and see 3 কার ঘরে আছে 100 এর ঘরে তার মানে হবে 3 hundreds ওকে নেক্সট 7 কার ঘরে আছে 10 7 tens ঠিক আছে তারপর and লিখতেও পারি নাও পারি যেহেতু আমি কমা দিচ্ছি আর লিখতেও পারি ঠিক আছে সেখানে কি লিখব and 5 ones তো এটা লিখতে হবে আমাকে আর কিছু নয় কারণ এক্সপ্যান্ডেড ফর্ম এই নাম্বারে এক্সপ্যান্ডেড ফর্ম লিখতে হবে ঠিক আছে তোমরা এটা ইকুয়ালস টু এটা দিতে পারো ঠিক আছে ডাইরেক্ট এটা লিখে এইভাবে লিখতে পারো আমি এটা দেখালাম যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 14 কোশ্চেন নাম্বার 14 কি আছে কোশ্চেন নাম্বার 14 আছে ইউজিং দ্য ডিজিট 2 0 7 0 and 7 ঠিক আছে মেক as many 3 digit number as possible
তো 3 ডিজিট নাম্বার, 3 ডিজিট নাম্বার। তার মানে আমার বলতে চেয়েছে কি না এখানে যতগুলো আছে 2 আছে 1 0 আছে 7 আছে, এই তিনটে ডিজিট দিয়ে আমাকে যতগুলো পসিবল মানে যতগুলো সম্ভব আমাকে 3 ডিজিট সংখ্যা আমাকে লিখতে হবে। তো ফার্স্ট টাইম আমি এইভাবে লিখে যাব। আমরা দেখো যেইভাবে দেওয়া থাকবে, তবে একটা কেয়ার রাখতে হবে, জিরোকে সবসময় মাঝেই কিন্তু মাঝে বা শেষে রাখতে হবে, জিরোকে আমরা সবসময় আগে রাখবো না। কারণ আমি একটা কথা বলছি, ঠিক আছে, কারণ 3 ডিজিট নাম্বার যেহেতু আমাকে লিখতে হবে, সবচেয়ে সুন্দর প্রসেস হচ্ছে প্রথমে আমরা প্লেস ভ্যালু সিস্টেম আমরা লিখে নিই, ঠিক আছে, কারণ তাহলে আমরা বুঝতে পারবো সেটা 3 ডিজিট হচ্ছে কি না, ঠিক আছে। তো আমি প্রথমে মনে করলাম কিন্তু 1s 10s 100, ওকে। তো ফার্স্ট 1 নম্বর আছে, কটা করতে পারে দেখি, তাহলে যেমন আছে সেভাবে লিখো 2 0 7, ঠিক আছে। তারপর জিরোটাকে ওদিকে দেবো, মানে 2টা এদিকে আছে, জিরোটাকে ওদিকে দেবো, তারপরে কি হবে 2 7 0, এটা দুজনকে ইন্টারচেঞ্জ করলাম। এবার কি করবো 7 আর 0কে ইন্টারচেঞ্জ করেছি, এবার কি করবো, এবার আমি 7টাকে 100-এ রেখে 2টাকে এবং 0টাকে ইন্টারচেঞ্জ করবো, আর একবার হবে, ঠিক আছে। তারপর এখানে কত হবে না, এখানে হচ্ছে 0 হবে, তারপর 2 হবে। তো দেখো এরপরে যেটা পেলাম 100-এ 2কে দুবার রেখেছি, 7কেও দুবার রেখেছি, কারণ ওর থেকে বেশি রাখা যাবে না, ঠিক আছে। এরপরে যদি আমরা রাখতে চাই 7কে বা 2কে, সেক্ষেত্রে আমরা রাখতে পারবো না, ঠিক আছে। তো এবার আমার জিরোর পালা, তাহলে জিরোর পালা যখন হচ্ছে দেখো 0 তারপর 7 2 এই দুজন ইন্টারচেঞ্জ করবো, আবার 0 আবার 2 7, ঠিক আছে। তো দেখে নেবো কোনগুলো আমার হচ্ছে, তারপর হবে কি 2 7 0 7 হয়েছে, 2 7 2 হয়েছে, 7 0 হয়েছে, আর 2 দিয়ে আশা করি হবে না। তারপর 7 এর উপর 7 2 0 হয়েছে, 7 0 2 হয়েছে, ঠিক আছে, দুবার করে রিপিট হয়ে গেছে বা 100 গুলো। এবার জিরোটাকে 100 ভাবে ধরি 1 2, কারণ যেহেতু আমার 3 ডিজিট নাম্বার করতে হবে, তাই 3 ডিজিট মানে 3টে প্লেস ভ্যালু সিস্টেমের আমি ঘর নিয়েছি। সেক্ষেত্রে দেখো 0 0 100 0 100, তো এক্ষেত্রে আমাকে একটু দেখতে হবে, খেয়াল রাখতে হবে, কারণ এক্ষেত্রে কি হবে এই যে নিচের দুটো সংখ্যা দেখো, কারণ এটা হচ্ছে আমার সংখ্যা তো হয়েছে ওই 3টে দিয়ে, মানে 2 0 7 দিয়ে সংখ্যা অবশ্যই হয়েছে, কেউ বলতে পারবে না সংখ্যা হয় না, বাট দিস আর নট 3 ডিজিট নাম্বার, ঠিক আছে। কারণ আমার নাম্বার তখনই ধরা হবে, ঠিক আছে, এইদিকে, কারণ যে কোনো সংখ্যার বাঁ দিকে সুন্দর কোনো দাম নেই, যে কোনো সংখ্যা, তো এইটার ফলে ভ্যালুলেস থাকবে, তাই তো। তো সেক্ষেত্রে আমার সংখ্যাটি দাঁড়াবে কত না 72 and 27, তো দিস আর নট 3 ডিজিট নাম্বার। এন্ড আমাকে এখানে এটা খেয়াল রাখতে হবে, আমি তার জন্য এটা বারবার লিখে রেখেছি কি 3 ডিজিট নাম্বার আমার হতে হবে। তাহলে 3 ডিজিট নাম্বার হবে কি না, তাহলে 3 ডিজিট নাম্বার কটা হবে, 4টে, ঠিক আছে। তো সেক্ষেত্রে লিখে নেবো নাম্বার পসিবল ইউজিং দ্য ডিজিট, তো এখানে লিখে দেবো, এটা লিখে নেবো, বাস আর কিছু না লিখলেও চলবে, নাম্বার এবার নাম্বারই করতে হবে 2 3 4, তুমি এভাবে লিখতেও পারো তারপর, ঠিক আছে। ইউজিং 2 0 2 0 7, we can write 4 3 ডিজিট নাম্বার। হাইপেন দিয়ে লিখে দেবো সংখ্যাগুলো 207 আর 270, তারপর কত হবে 720 and 702, বাস হয়ে গেল, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 কি বলেছে না ইউজিং, সরি 14 হলো, এবার 13, কোশ্চেন নাম্বার 15 হবে। কোশ্চেন নাম্বার 15 বলছে হোয়াট ইজ দ্য টোটাল when you add all the digit from 1 to 9, বলছে 1 to 9 মানে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে তার টোটাল কত হবে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখে নেবো, দেখো রাইট, বলছে হোয়াট ইজ দ্য টোটাল when you add all the digit from 1 to 9, তো এটা আসানভাবে লেখা যায়, বাট তোমাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, ঠিক আছে, ডাইরেক্ট যোগ এক করে দেবে। প্রথমে এবার লিখবে একবারে, নিচে নিচেও লিখতে পারো, পরপর লিখতে পারো, 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9, তাহলে কত হবে
দেখে নেবো একবার 1 2 3 4 5 6 7 8 9 তোমরা নিচে নিচেও লিখতে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখবো 9 আর 8 এখান থেকে একটা করা যায়, ঠিক আছে। আমি তোমাদের সুবিধার্থে বলছি, কারণ আমরা যত উপরের দিকে যাবো তত ক্যালকুলেশনে ভুল করবো, তাই যেহেতু আমরা বড় বড়গুলো আগে যোগ করে নেবো। তোমরা এখান থেকে করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি দেখাচ্ছি যাতে আমরা বড়গুলো আগে করে নিলে তারপর যত মানে বড় সংখ্যাটা হবে সেক্ষেত্রে আমাদের এগুলো অ্যাড করতেও সুবিধা হবে, তাই তো। যেহেতু ছোট এটা কম দিকে আছে, তাই তো। তো লিখবো কত 9 আর 8 17 17 আর 17 17 আর 7 24 24 আর 6 30 30 আর 5 35 35 আর 4 আছে 39 39 আর 3 42 42 আর 2 44 আর 41, ঠিক আছে। সরি 44 প্লাস 1 কত হবে না 45। once again then 9 8 আর 9, ঠিক আছে। এইটা আচ্ছা তোমাদের তরফ থেকে দেখি তোমরা কি বলছো, ঠিক আছে। তোমরা যেভাবে করছো সেভাবে কি 1 and 2 3 3 3 3 6 10 10 and 5 15 15 and 6 21 21 and 7 28 28 and 8 28 and 8 36 36 আর 9 45, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের কাছে নির্ভর করে, তুমি উপর দিক থেকে করবে বা নিচে দিক থেকে করবে। তো এখানে পেয়ে যাবো কি না the total when we add 1 to 9 is 45, okay. নেক্সট কোশ্চেন দেখো, এরপর বলেছে 16, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি বলেছে, রাইট দ্য মিসিং নাম্বার। 16 এ দেখো নট অনলি ওয়ান কোশ্চেন ইজ দেয়ার ইজ টু অ্যানাদার কোশ্চেন। বলছে মিসিং নাম্বার কি, আমরা এটা তোমাদের করেছিলাম, ঠিক আছে। এটা কি বলেছে না 345 প্লাস 0, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এটা তোমার কত বার করতে হবে। নেক্সট বিএডটা কি বলেছে না বিএডটা বলেছে 970 প্লাস ড্যাশ ইজ ইকুয়াল টু 970। তো এক্ষেত্রে কিছুই নাই, ঠিক আছে। তো আমরা জানি জিরোর ভ্যালুলেস, ঠিক আছে, জিরোর কোনো ভ্যালু নেই, তাহলে জিরোর সঙ্গে কোনো আমরা এর সঙ্গে কোনো আমরা সম্পর্ক জুড়বো না, বা এর সঙ্গে আমরা কোনো এর সঙ্গে অ্যাডই করবো না, কারণ জিরো তো ভ্যালুলেস, ওর সঙ্গে অ্যাড করলেও কোনো নাম্বারের কোনো প্রভাব পড়বে না। তাই আমরা 345 লিখে দিলাম। নেক্সট এই একই জিনিস, এই সংখ্যাটা যখন চলে আসছে তার মানে এর সঙ্গে কোনো কিছু অ্যাড হয় না। আর ওই যে কি আমার প্লাস চিহ্ন আছে, বাট এর সঙ্গে যদি আমার কোনো কিছু অ্যাড যদি না হয় সবার একই রয়ে যায়, আর সেক্ষেত্রে এটা একই আছে, তাহলে এর সঙ্গে কিছু অ্যাড হয় না। তাহলে কি গ্যাপটা কিসের জন্য দেওয়া আছে, তাহলে গ্যাপটা কিসের জন্য দেওয়া আছে না জাস্ট উই হ্যাভ টু রাইট হিয়ার অনলি 0, ওকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17, রাইট 5 মোর দ্যান 70, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 70 বলেছে রাইট 5 more than 70, তাহলে 5 more than 70 তার মানে কি, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। মোর দ্যান 5 more than 70 মানে 5 70 থেকে কত 5 কত 5 70 থেকেও 5 বেশি, তার মানে বলছে 70 থেকেও 5 বেশি, তাহলে কত হবে, তাহলে সংখ্যাটা হবে 70 প্লাস বেশি 5 কত হচ্ছে তাহলে 75, তাহলে লিখে দেবো, বাস না লিখলেও হবে, ঠিক আছে। তো রাইট মোর দ্যান, তারপর কি আছে 18, কোশ্চেন নাম্বার 18 কি বলেছে, রাইট 10 লেস দ্যান 100, 10 লেস দ্যান 100, তার মানে কি বলেছে 100 এর থেকে 10 কম। 10 লেস দ্যান 100 মানে 10 হচ্ছে কম কার থেকে না 100 থেকে, তাহলে কত হবে বিয়োগ হবে 100 minus 10 is equal to 90, ওকে। নেক্সট কোশ্চেন বলেছে কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 এ বলেছে what is the biggest digit, বলছে what is the biggest digit। তো আমরা একটা কথা বলি, কারণ সবচেয়ে বড় সংখ্যা কত আমরা জানি কি না, সবচেয়ে ছোট সংখ্যা আমরা পেতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় সংখ্যা, কারণ আমরা জানি সংখ্যার কোনোদিন শেষ নেই, আছে কি কোনোদিন শেষ নেই, তাহলে আমরা কি করে বলবো, তো সেইটা আমরা কি লিখতে হবে অসীম বা ইনফাইনাইট, ঠিক আছে। বলছে দ্য বিগেস্ট ডিজিট
সরি আমার ভুল হয়ে গেছে, এখানে নাম্বার নয়, এটা ডিজিট বলেছে, ঠিক আছে। তো বিগেস্ট ডিজিট, ডিজিট মানে আমরা বলেছিলাম অঙ্ক, আর অঙ্ক এটা ভুলে গেছে, আমি এটা দেখতে ভুল করেছিলাম যে হোয়াট ইজ দ্য বিগেস্ট ডিজিট। ডিজিট মানে কি? ডিজিট মানে কি? অঙ্ক। তাহলে অঙ্ক আমরা কত থেকে লিখি? আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত, আর 1 থেকে কি বলেছে, এগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, বা হচ্ছে 0 1 আমরা ধরতেই পারি, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো ডিজিট হচ্ছে আমার সবচেয়ে বড় কত, কারণ 0টাকেও মাঝে মাঝে নেওয়া, কিন্তু আমার বেশিরভাগ 1 to 9 লিখতে হবে বেশি, ঠিক আছে। সেক্ষেত্রে আমার সংখ্যাগুলো কটা সবচেয়ে কোনটা বড় সব থেকে 9, তো এটা লিখে দেবো দ্য বিগেস্ট ডিজিট ইজ 9। কারণ যেই সংখ্যাগুলো দিয়ে হাজার হাজার কোটি কোটি সংখ্যা লেখা যায়, কটা সংখ্যা আমার রিপিট করে আমরা জানি 0 আছে, 0 to 9, এই দেখো 10টা সংখ্যা আছে, হয়তো 0 to 9 বলবো অনেকে 9টা না, 1 to 9 হচ্ছে 9টা প্লাস 0 10, মানে এই 10টা সংখ্যা পুরো কোটি কোটি সংখ্যা তৈরি করতে পারে, তাই তো। তার এই 10টা সংখ্যা দিয়ে যে সংখ্যাগুলো তৈরি আছে তাদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, না সবচেয়ে বড় সংখ্যা 9। ওকে, so the biggest digit is 9. Next question, question number 20. Using the each digit, using each digit মানে কত আছে এখানে 9 0 and 5 make the largest number। কিছু জিনিস নয় 20 কি কি ব্যবহার করতে হবে? ব্যবহার করতে হবে 9 0 and 5। তো কিছুই নাই, আমরা বলেছিলাম বড় সংখ্যা লিখতে, এখানে বলেছে সবচেয়ে লার্জেস্ট, লার্জেস্ট মিন্স বিগেস্ট, বিগেস্ট মিন্স গ্রেটেস্ট, এর মানে সব থেকে বড় বা বৃহত্তম। তো কিছুই নাই, বড় থেকে ছোট আমরা কি করে দেবো, ডিসেন্ডিং অর্ডার সাইজ দিলে হয়ে যাবে। অতএব ইউজিং 9 0 and 5 the largest নাম্বার ইজ, আমি কি বলেছিলাম, জাস্ট ডিসেন্ডিং অর্ডার সাইজ দাও 9 5 and 0। দেখো যতবারই চেষ্টা করো এর থেকে বড় লিখতে পারবে না, পারবে? স্মলেস্ট হলে সেক্ষেত্রে আলাদা হতো, ঠিক আছে। তো এইখানে দেখো তাহলে কি হচ্ছে 9 5 and 0, তাহলে 950 থেকে বেশি বড় হবে না। এরপর যদি 900, দেখো এটা যদি লিখে দিই 905, সেক্ষেত্রে 905 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আবার যদি এটা এদিকে নিয়ে আসি 509 হয়ে যাবে, বা 590 হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো এর থেকে বেশি বড় হবে না, হয়ে যায়, ঠিক আছে। আজ এখান পর্যন্তই তোমাদের যে 57 যে কোশ্চেনটা ছিল 20 পর্যন্তই আপাতত এখানে কমপ্লিট হলো। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। সমস্যা থাকলে অবশ্যই জানিও বা ফোন করো।